শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস চ্যানেলের 51 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আর জানো তো, আজ না আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর কাল কিন্তু বৃষ্টি হয়েছিল ভোরের দিকে, সারা রাত কিন্তু তেমন বৃষ্টি হয়নি। আর তোমাদের বলছিলাম না, তোমাদের দাদাভাই নাইটে কাজে গেছিল কাল, তো আজ না ভোরের বেলা 5টার আগেই বাড়িতে এসে গেছে। আর দরজাটা খুলে দিয়ে আমিও না ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। আর উঠতে দেরি হয়ে গেছে বলে ভাতটা বসিয়ে দিয়ে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর কাল রাতে তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তার জন্য কিন্তু ছেলে মেয়ে আমি খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল না, সেগুলো আর রাতে ধুয়ে রাখিনি, এখনও কিন্তু কলপাড়ে পড়ে রয়েছে। আর উঠোনে দেখেছো ভোরবেলার বৃষ্টিতে কত জল হয়ে গেছে। উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার ভাতটা গ্যাসে বসানো রয়েছে। কাল থেকে না ঘরে কোনো বাজারও নেই। তোমাদের দাদাভাই কাল রাতে যখন নাইটে কাজে গেছিলো, ওকে ডিম রান্না করে দিয়েছিলাম। আর সকালে কি রান্না করব, যে পেঁপেগুলো ছিল না, সেটাই সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়ার পরে তারপর বাজারে পাঠিয়ে দেব। কিছু নিয়ে আসলে তারপরেই কিন্তু দুপুরের জন্য তরকারিটা করে নেব। আর ভাতটা না একেবারে দুপুরের জন্য বসিয়েছি। আর দেখো, উঠানে কিন্তু ভালোই জল জমে গেছিল। ভোরের বেলার বৃষ্টিতেই এত জল হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ দিয়ে ঝাঁট দিচ্ছি, মাঝে মাঝে আবার বসেও ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, কাল বিকালে উঠোনটা ঝাঁট দিয়ে রেখেছিলাম বলে উঠানে কিন্তু কোনো নোংরা নেই। আর ঘরের সামনেটা না আগে নোংরা হতো, কেন জানো তো, কাঁঠাল গাছটা ছিল, ওর পাতাগুলোই পড়ে কিন্তু উঠোনটা নোংরা হয়ে যেত। আর তোমাদের দাদাভাই তো 2 দিন আগে কাঁঠাল গাছের ডালগুলো কেটে দিয়েছে, তার জন্যই কিন্তু এখন আর তেমন পাতা পড়ে না। উঠোন আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর যেটুকু নোংরা হয়েছিল না, সেগুলো তুলে নিয়ে মাঠে ফেলে দিয়ে এসেছি। আর ঝাঁট দিতে যাওয়ার আগে আমি কিন্তু ভাতটা বসিয়ে গেছিলাম। দেখো, ভাতটা আমার ফুটে গেছে। কিন্তু জানো তো, আমাদের ভাত হতে অনেকক্ষণ লেগে যায়, তাই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর সবার আগে না ঘর থেকে বাসনগুলো কলপাড়ে বের করে রেখে দিয়ে তারপর ভাতটা বসিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর তাছাড়া জানো তো, ঘরে না কারেন্ট নেই, সেই ভোরবেলা থেকে চলে গেছে, এখনও কিন্তু কারেন্ট আসেনি। আর কাল বিকালে না রান্না করার পর বাসনগুলো মাজা হয়নি। আর জানো তো, আমার না রাতে বাসন মেজে রাখলেই অনেক সুবিধা হয়। আর আমাদের এখানে না ভীষণ মশার জন্য কোনো কাজই করা যায় না বাইরে, ঘরে আর বাইরে সব জায়গায় এক সমান। ঘরে থাকলে তো অল আউট ধরিয়ে কিছুক্ষণ বসে থাকতে পারি, কিন্তু কলপারে না বসা যায় না। আর আমি না বাসন মাজতে মাজতে ভাতটাও উবুড় করে দিয়ে এসেছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, ঘরের মধ্যে তো কারেন্ট নেই, আর তোমাদের দাদাভাই ছেলেমেয়েরা এখনও কিন্তু ঘুমোচ্ছে। আর এখন 9টাও বেজে গেছে। তো আমি না অনেকক্ষণ ধরে ওদের ডাকছিলাম, ওরা উঠছিল না বলে আমি ভাত বাড়তে চলে এসেছি। আর যে পেঁপেটা সেদ্ধ দিয়েছিলাম সেটাই মাখাচ্ছিলাম। আর ডাকাডাকির পরে তোমাদের দাদাভাই আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে।
আর ছেলেকে না বসছিলাম, কখনো ঘুম থেকে না ও একা একা ওঠে না, ওকে প্রতিদিনই ডাকতে হয়। আর আমাদের খাওয়া শেষ করে আজকে আমি মেয়েকে খাওয়া শেখাবো বলে একা একাই খেতে বলেছিলাম, কিন্তু ও না একটা একটা করে ভাত খাচ্ছিল। ওকে না আমি দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে খেতে হয়, এরকমভাবে খাও, কিন্তু আমার মেয়ের না যেন খাওয়ার কোনো ইচ্ছেই নেই। অনেকক্ষণ ধরে দেখে দেখে না শেষে আমিই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর তার উপরে জানো তো পেঁপে সেদ্ধ, ও তো খেতেই চায় না। এদিকে দেখো আমার রান্নাঘরটা অগোছালো হয়ে রয়েছে, সব বাসনগুলো মেজে এনে না 9টা বেজে গেছে বলে মেয়েকে খাওয়ানোর জন্য আর রান্নাঘরটা না গুছানো হয়নি, তাই মেয়েকে খাইয়ে বাসন মেজে বাসনগুলো গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজারে চলে গেছে, বাজার থেকে আসলে তারপর দুপুরের জন্য তরকারিটা রান্না করে নেব। আমার বাসন গুছাতে গুছাতে না তোমাদের দাদাভাই চলে এসেছিল, তাই সবজিগুলো আর মাছগুলো কেটে নিয়েছি। আর আজও কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে লোটে মাছ আর এই মাছগুলো নিয়ে এসেছে। আর আজ না 2টো তরকারি করব, লোটে মাছটা ঝাল করব আর পেঁপে আলুর তরকারি করব। এখন না অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে দেরি হয়ে যাবে বলে না 2 দিকে রান্না বসিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবার কিন্তু স্নান করা হয়ে গেছে, আর আমার রান্নাটাও না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বিকাল 4টে, আর আমরা না সবাই খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর মেয়েকে না আমি একটু আগে টিউশন পড়তে দিয়ে এসেছি। আর মেয়েকে পড়তে দিয়ে এসে ছেলেকে পড়াতে বসিয়েছি। আর আজ না মেয়ের টিউশনি থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, তাই তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার ছেলে না আমার কাছে বা তোমাদের দাদাভাইয়ের কাছে একদমই পড়তে চায় না, ওর কাছে সবসময় বসে থাকতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের আসার সময় হয়ে গেছে বলে আমি কিন্তু চা করতে গেছিলাম ওকে একটা ইংরেজি লিখতে দিয়ে। কিন্তু দেখেছো আমার ছেলের কাণ্ড, ও কিন্তু বই দেখে দেখে লেখার চেষ্টা করছিল আর বারবার পিছন ফিরে ফিরে দেখছিল আমি কোথায় রয়েছি। আর আমি যে হঠাৎ রান্নাঘর থেকে দেখতে পাবো ও বুঝতে পারেনি। যেই না ওকে জিজ্ঞেস করেছি তুই কি বই দেখে লিখছিস, ও বলছিল না, বইটা নাকি হাওয়ায় উড়ে খুলে গেছিল তাই ও বন্ধ করছিল। দেখেছো বন্ধুরা, এখনকার যুগের ছেলেমেয়েরা, আমরা কিন্তু এমন মোটেও ছিলাম না। মা বাবারা তো কোনো পড়াশুনোই জানতো না, কিন্তু আমাদের পেছনে না আমাদের ছেলে মেয়ের মতো এতটাও খাটতে হয়নি। কিন্তু এখনকার ছেলে মেয়েরা দেখেছো পুরো অন্যরকম। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ও না অন্য পরে খেলতে ভালোবাসে, বাড়িতে এসেই আমার ওড়নাটা নিয়ে নাচ করছিল। আর এখন না 7টা বেজে গেছে, আমারও রান্না করার সময় হয়ে গেছে। সকাল সকাল রান্না না করলে আবার মেয়েকে খাওয়াতে খাওয়াতে 10টা বেজে যাবে। আর আমাদের তো এটাই জীবন বলো, 3 বেলা রান্না করা, বাসন মাজা, ঘর সামলানো, বাচ্চা সামলানো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যেও।